হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 9-এর 10.2 লাভ ক্ষতির অঙ্ক দ্বিতীয় অনুশীলনী। দেখো, এর আগের অঙ্ক তোমরা 10.1 পেয়েছো। বলছে আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা শাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। শাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন, কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, তবে একটি সরলরেখাংশে ছবি এঁকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দেখো, 1 নম্বর কী বলছে, সুবলবাবু যে চালটা উৎপাদন করতে 7500 টাকা খরচ করেছেন, সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনেছে হিসাব করি। দেখো, একটা জিনিস দেখো, আমরা অঙ্কটাকে এইভাবে সাজিয়েছি। সুবলবাবু 20% লাভে বিক্রয় করছে, কিন্তু সে তার উৎপাদন মূল্য মানে এখানে ক্রয় মূল্য সমতুল্য উৎপাদন মূল্য, এখানে উৎপাদন মূল্য লিখতে পারি উৎপাদন অবলিক দিয়ে ক্রয় মূল্য, তার বিক্রয় মূল্য। আবার সুবলবাবু 20% লাভে যখন শাহানাবাবু বিক্রি করছে, শাহানা বিবি আবার 10% লাভে উৎপলবাবুকে বিক্রি করেছে। তো শাহানা বিবির যেটা কেনা দাম আর উৎপলবাবুর সেটা বিক্রি দাম, এই দুটো কিন্তু সমান হবে। আবার দেখো, শাহানা বিবি 10% লাভে বিক্রি করেছে উৎপলবাবুকে, তার শাহানা বিবির বিক্রি দাম আর উৎপলবাবুর কেনা দাম এক হবে। আর তাহলে উৎপলবাবু বিক্রি করছে 12% লাভে, এইটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে প্রথম উত্তরটা চেয়েছে আমাকে, বলছে যে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7500 টাকা খরচ হয়েছে, সেই চাল শাহানা বিবি কত টাকায় বিক্রি করবেন। তাহলে দেখো, সুবলবাবু 20% লাভে বিক্রয় করে। অতএব তাহলে 100 টাকা এখানে আমরা উৎপাদন মূল্য বলতে পারি, 100 টাকা ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য। 100 টাকা উৎপাদন মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য হবে তাহলে 100 যোগ 20, 120 টাকা। তাহলে 1 টাকা উৎপাদন মূল্য হলে বিক্রয় মূল্য কত? 120/100 টাকা। আর যদি 7500 টাকা যদি হয় উৎপাদন মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 × 7500, নিচে হচ্ছে 100, এত টাকা। তাহলে কত হচ্ছে? 0000। তাহলে 120 × 75 এত টাকা। তাই এটা গুণ করলে কত হবে? 12 900, 12 900 হবে আর একটা 0, এত টাকা। তাহলে এই টাকা শাহানা বিবি বিক্রয় মূল্য। তাহলে অতএব শাহানা বিবিকে, কারণ সেই শাহানা বিবি কত টাকা কিনেছে, তাহলে এখানে এটা সুবলবাবুর, অতএব সুবলবাবুর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য সমান 9000 টাকা। অতএব শাহানা বিবির ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য হবে ওই 9000 টাকা, কারণ যেটা সুবলবাবু বিক্রি করছে সেইটা শাহানাবাবুর কেনা দাম, এত টাকা। এটা আমাদের প্রথম উত্তর। ঠিক আছে? হ্যালো, এবার দেখো, আমরা 2-এরটা বলছি। দেখো, বলছে সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 2500 টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন। তার মানে সুবলবাবু যে টাকাটা 2500 টাকা খরচ করেছে, অর্থাৎ সুবলবাবু যে চাল উৎপাদন করতে, দেখো সুবলবাবু 20% বিক্রি করেছেন, তাহলে এর যে চাল উৎপাদন করতে মানে এর কেনা দাম যদি
2500 টাকা হয়, তা সেই চাল উৎপলবাবু মানে সুবলবাবু হয়ে সাহানা বিবি হয়ে উৎপলবাবু কত টাকায় সেটা বিক্রি করবে, মানে উৎপলবাবুর এই বিক্রি দামটা আমরা বিক্রি করব। তাহলে এই ক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্যে আমরা চলে আসব। ঠিক আছে, তার মানে দেখো আমরা এর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কত হলে 120/10 আসবে, 120/100 ইন্টু এর 110/100 ইন্টু 112/100, তাহলে এইটা গুণ করলে আমাদের এইভাবে চলে আসবে। দেখো তাহলে আমরা কি লিখব, যে সুবলবাবু 20%, তাহলে প্রথমে সুবলবাবু কত জানে 20% লাভে, সুবলবাবু 20% লাভে বিক্রয় করে। তাহলে অতএব 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 120/100। আর 7500 টাকা, এই 2500 টাকা, এত টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে 2500 ইন্টু 120/100 এই টাকা। তো এইভাবে যদি আমরা বের করি, তাহলে এইভাবে অনুরূপে তাহলে আমরা বের করব কি, অনুরূপে একেবারে আমরা লিখব যে উৎপলবাবুর বিক্রয় মূল্য। তাহলে উৎপল বাবুর বিক্রয় মূল্য কত হবে, কারণ এটা যেটা বেরোলো সুবলবাবু বিক্রি করছে সাহানাবির কেনা দাম, তার মানে 2500 ইন্টু 120/100। এবার সাহানা বিক্রি করছে কাকে না, সাহানা বিক্রি করছে কাকে, সাহানাবি বিক্রি করছে 10% লাভে, তা সেখানে 110/100। আবার সাহানা বিবি বিক্রি করছে উৎপলবাবুকে বিক্রি যখন করবে, তো উৎপলবাবু বিক্রি করছে কত না 12% লাভে, তাহলে 112/100 এত টাকা। এইটা ক্যালকুলেশন করলে একেবারে উৎপলবাবুর কেনা দাম থেকে সুবলবাবুর কেনা দাম থেকে উৎপলবাবুর একেবারে বিক্রি দাম বেরিয়ে পড়বে। তা কাটাকাটি করো, দেখো প্রথমে একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য কেটে বেরিয়ে গেল। 25 দিয়ে কাটো, 25 একে 25 100, আর এখানে 4 পয়সা 100। এবার এই 100 আর 100 কেটে গেল, 4 আছে, 4 দিয়ে কাটো, 3 4 12, তাহলে কত হচ্ছে 3 গুণিতক এই 11 গুণিতক 112 এত টাকা। তাহলে দেখো 3 11 33 ইন্টু 112 এত টাকা। তা 33কে 112কে 33 গুণ করো, 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, ফের 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 6 6 3 9, 3 3 6 আর 3 সমান 3 6 9 6 টাকা। তাহলে উৎপলবাবুর বিক্রয় মূল্য হলো 3696 টাকা। ঠিক আছে, দেখো এবার আমরা 1-এর 3-এরটা করবো। দেখো বলছে উৎপলবাবু আমাদের যে দামে বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন, তবে সুবলবাবুর শতকরা কত লাভ হবে। দেখো এখানে সুবলবাবুর উৎপাদন মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে সুবলবাবুর উৎপাদন মূল্য কত 2500 টাকা। সাহানা বিবি হয়ে উৎপলবাবু পর্যন্ত বিক্রি কত হচ্ছে 3696 টাকা। তাহলে এখন বলছে সুবলবাবু যদি এই উৎপলবাবুর দামে বিক্রি করতে পারত, তাহলে সুবলবাবুর কত লাভ হতো। তাহলে এই যে সুবলবাবুর উৎপাদন মূল্য আর এই টাকাটা আসবে এর বিক্রয় মূল্য, তাহলে সুবলবাবুর কত লাভ হচ্ছে। তাহলে অতএব তাহলে আমরা লিখব কি, যে সুবলবাবুর
সুবল বাবুর উৎপাদন মূল্য সমান সমান 2500 টাকা। আর উৎপল বাবুর বিক্রয় মূল্য কত? 3696 টাকা। এবার এই টাকা যদি সুবলবাবু বিক্রি করতে পারতেন তার কত লাভ হতো? তার অতএব সুবলবাবু ওই টাকায় বিক্রি করলে লাভ হয় কত টাকা? 3696 বিয়োগ 2500 টাকা। বিয়োগ করো, 6 নামবে 0, 9 নামবে 5 কত 6 1, আর 2 কত 3 1, 1196 টাকা। তাহলে সুবলবাবুর লাভ হচ্ছে 1196 টাকা। তাহলে অতএব সুবলবাবু কেনা দাম উৎপাদন কত? 2500 টাকা। তাহলে 2500 টাকায় লাভ হয় 1196 টাকা। 1 টাকায় লাভ হয় 1196, নিচে হচ্ছে 2500 টাকা। আর 100 টাকায় কত লাভ হচ্ছে? 100 লাখ কত হচ্ছে? 1196 ইন্টু 100, নিচে হচ্ছে 2500 এত টাকা। 0 0 কেটে গেল, তাহলে 1196/25 এত টাকা। এটা ভাগ করো, এটা ভাগ করলে আসবে 1196কে ভাগ করলে চলে আসবে কত না, এটা 1196, 9 10 6 96, 11 25 দিয়ে ভাগ করো, 4 পয়সা 100, এখানে 9 আর 1 19, 6 7 পয়সা 175, 175, তাহলে 5 6 1 7 8 9 2, তাহলে 47 পূর্ণ 11 21 25, 47 পূর্ণ 21 25 টাকা। অতএব সুবল বাবুর লাভ সমান 47 পূর্ণ 21 25%। এটা হলো আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমরা শেয়ার লাইক করো, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর তোমরা এই 2 অঙ্কগুলো করবে, 2 3 আমি MCQগুলো করে দিচ্ছি, ঠিক আছে? সাধারণত এগুলো পড়ে না, তবু করে নেবে এই নিয়মে।